আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে স্থানাঙ্ক জ্যামিতির যে পাঠটা নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে যে কিভাবে আমরা চতুর্ভাগ থেকে প্রথম কোঅর্ডিনেট, দ্বিতীয় কোঅর্ডিনেট এবং তৃতীয় কোঅর্ডিনেট, চতুর্থ কোঅর্ডিনেট থেকে tan থিটা এর মান নির্ণয় করতে পারি। প্রথম বিন্দুর যে স্থানাঙ্ক, যদি এটা হচ্ছে পজিটিভ দিকে থিটা, তাহলে এক্স ওয়াই বিন্দু হবে আর কমা থিটা। এখানে থিটা ইকুয়াল যদি থিটা প্রাইম নেই, তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে হবে মাইনাস, যেহেতু এটা ঋণাত্মক দিকে তাহলে মাইনাস এক্স এর সাথে ওয়াই, তাহলে স্থানাঙ্ক হবে আর কমা থিটা। তো থিটা যখন আমরা বের করতে যাব তখন হবে যে পাই থেকে থিটা এর মান বাদ দিতে হবে। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে। থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা হচ্ছে এদিক থেকেও নিতে পারি, আবার এদিক থেকেও নিতে পারবো। যদি এদিক থেকে নিই তাহলে থিটা, আর এদিক থেকে নিলে হচ্ছে থিটা প্রাইম। এখানে তৃতীয় চতুর্ভাগে স্থানাঙ্ক হবে মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই, যা আর কমা থিটার সমান। যদি থিটা এর মান বের করতে চাই, তাহলে যদি কোণটা ধনাত্মক হয় তাহলে পাই প্লাস থিটা, যদি কোণটা নেগেটিভ হয় তাহলে হচ্ছে পাই মাইনাস থিটা। তাহলে আমরা থার্ড কোঅর্ডিনেট পাবো। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এদিক থেকে যদি হলো থিটা প্রাইম আর সম্পূর্ণ এটা হচ্ছে থিটা, এক্স মাইনাস ওয়াই, তাহলে হবে ইকুয়াল আর কমা থিটা। থিটার মানটা হবে থিটা প্রাইম মাইনাস থিটা প্রাইম, অথবা 2 পাই থেকে থিটা প্রাইমের মানটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের হয়ে যাবে এখান থেকে যে আমরা tan থিটা ইকুয়াল কি জানি, যে tan ইনভার্স এক্স ইকুয়াল ওয়াই বাই এক্স, যা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ। তাহলে থিটা ইকুয়াল যদি এক্স হয়, তাহলে আমরা এখান থেকে যে চতুর্ভাগ আছে এগুলোর মান কিভাবে, থিটার মানটা কিভাবে নির্ণয় করতে পারবো। এক্স ওয়াই যদি বিন্দু দেওয়া থাকে, তাহলে প্রথম বিন্দুর ক্ষেত্রে চতুর্ভাগে থিটা হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। আবার দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি হবে, থিটার মান নির্ণয় করবো পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবার যদি হচ্ছে যে তৃতীয় চতুর্ভাগে যদি দেওয়া থাকে মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই, তাহলে আমরা থিটার মান কিভাবে বের করবো। থিটার মান বের করার জন্য আমাদের প্লাস মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মান। চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের কি করতে হবে, মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স অর 2 পাই থেকে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স যদি বাদ দিই, তাহলে আমরা এভাবে বিন্দুগুলো নির্ণয় করতে পারবো। তো যেমন একটা উদাহরণ দিই, যে 2,3 বিন্দুর জন্য কি হবে, থিটা এর মান কত হবে, যে tan ইনভার্স এক্স এর মান হলো 2, ওয়াই এর মান হলো 3। তাহলে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না, এটা। তাহলে হচ্ছে tan ইনভার্স কত হবে, tan ইনভার্স 3/2। সেম ক্ষেত্রে যদি আমরা বলি যে -1 3 যদি হয়, তাহলে কত হবে, তাহলে আমরা নির্ণয় করতে পারি থিটা ইকুয়াল, যেহেতু এটা আমাদের দ্বিতীয় কোঅর্ডিনেট, দ্বিতীয় কোঅর্ডিনেটের মান হবে পাই মাইনাস tan ইনভার্স থিটা। পাই মাইনাস tan ইনভার্স কত হবে, ওয়াই হলো -1, ঠিক আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, যে পাই মাইনাস tan ইনভার্স 3, ঠিক আছে। পাই মাইনাস tan ইনভার্স 3, সেক্ষেত্রে আমরা যদি তৃতীয় দেখি -3 আর -4, এরকম কি হবে, তাহলে এর ক্ষেত্রে থিটার মান হবে তৃতীয় চতুর্ভুজের ক্ষেত্রে, যেহেতু দুইটা মাইনাস হলো পাই প্লাস মাইনাস tan ইনভার্স কি হবে, ওয়াই বাই এক্স, ওয়াই এর মান কত, 4/3 মাইনাস, এটা হবে, ঠিক আছে। তাহলে আর আমরা এটা লিখতে পারি শেষে, যদি চতুর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে একটা মান বের করি, তাহলে হবে, ধরলাম 5,6 -6 একটা বিন্দু ধরলাম, সেক্ষেত্রে আমাদের মান হবে, থিটার মান কত আসবে, থিটার মান আসবে 2 পাই মাইনাস
tan ইনভার্স -6/5 ঠিক আছে? এভাবে আমরা কোঅর্ডিনেট স্থানাঙ্ক চিহ্নের মান নির্ণয় করতে পারি। ঠিক আছে? ইনশাআল্লাহ আর পরবর্তীতে আরো আসবে।